নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশি বন্ধুদের জন্য মে 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না, কিন্তু রাশি বা লগ্নভাবে আপনার রাহুর একটা দৃষ্টি থাকছে। এছাড়া আপনার তৃতীয় ভাবেতে কেতু অবস্থান, নবম ভাবেতে রাহুর অবস্থান এবং রাহুর সঙ্গে মঙ্গল এবং বুধের অবস্থান থাকছে। রাহু মঙ্গল এই অবস্থান নবম ভাবে খুব একটা ভালো হয় না। অষ্টম ভাবেতে শনিদেব তার স্বক্ষেত্রে বসে থাকছে, চন্দ্রদেব সপ্তম ভাব থেকে যাত্রা শুরু করছে। এখানে শুক্র এবং রবির যে অবস্থান দশম ভাবেতে থাকছে, সেখানে তো একটা জটিলতা তৈরি হয় সাধারণত। তো বিস্তারিত আলোচনায় যাব। বৃহস্পতিদেব একটা ভালো জায়গায় বসে যাচ্ছে, আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মঙ্গলদেব আপনার রাহুর সঙ্গে যে বসে আছে খুব একটা ভালো কাজ করে না, কিন্তু বুধ এখান থেকে দশম ভাবেতে প্রবেশ করে যাবে। রেট্রোগ্রেড অবস্থা ছেড়ে ডাইরেক্ট মোশনে চলে যাবে, আপনার দশম ভাবেতে প্রবেশ করবে। রবিদেব আপনার 14 তারিখের পর একাদশ ভাবে যাবে এবং শুক্রদেবও আপনার 19 তারিখ থেকে একাদশ ভাবে যাবে, সক্ষেত্রে যাবে। তো এই জায়গাটা দেখতে গেলে আর্থিক জায়গাটা ভালো হবে বলে আশা করছি আপনাদের। এবং পরিবারের সদস্যদের মধ্যে যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক বন্ধন ভালো হবে। আর্থিক দিক থেকে সঞ্চয় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, সমৃদ্ধির সুযোগ থাকবে। স্বাস্থ্য সম্পর্কীয় ক্ষেত্রটা ভালো হয়ে যাবে, সুখের উন্নতির জায়গাটা দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বাড়বে, বই কমবে না, ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হবে। বিস্তারিত আলোচনা আসবো। আর যারা সন্তান ধারণ করেছে, সন্তান প্রসব হচ্ছে এই মাসেতে, সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে এবং সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোই হওয়ার সম্ভাবনা থাকবে, কিছুটা ধর্মীয় আচার আচরণের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর এই মাসেতে যদি আপনি নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে চাইছেন তো করতে পারেন। তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তবে পিতার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কি চলুন বিস্তারিত আমরা আলোচনায় যাই। প্রেম সংক্রান্ত ব্যাপারটা আগে দেখে নেওয়া যাক, প্রেমের জায়গাটা কি হতে যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, সে মঙ্গল রাহু কম্বিনেশন তৈরি হচ্ছে এবং দশম ভাবেতে গমন করবে। আপনার দশম ভাবেতে এখন গমন করছেন, রাহু বৃহস্পতির সঙ্গে কম্বিনেশন এবং বুধের সঙ্গে কম্বিনেশন থাকছে। আপনার দশম ভাবের অধিপতি দশমের দ্বাদশস্থ হয়ে পড়ে থাকছে এবং পঞ্চম ভাবেতে আপনার শনিদেব, রাহু এবং বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে। বৃহস্পতির দৃষ্টি তো ভালো, রাহু এবং শনি দৃষ্টিটা খুব খারাপ হয়ে থাকে সাধারণত। তো সেক্ষেত্রে বলবো, দেখুন প্রেম জীবনের ক্ষেত্রে শক্তিশালী জায়গা কিন্তু কিছুটা তৈরি হবে আপনাদের, এবং এই প্রেমের ক্ষেত্রে আপনার দীর্ঘ ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকছে। জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন, এটা ঠিকঠাক থাকছে। আর দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্যের অধিপতি গ্রহ আপনার কিন্তু শনিদেব, সে আপনার অষ্টম ভাবেতে গমন করবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ভাবে পড়বে। তো সেক্ষেত্রে বলবো বৈবাহিক জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে একে অপরকে বেশি সময় দেওয়ার দরকার আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। পারিবারিক ক্ষেত্রে না, এই দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে না, পারিবারিক কোনো ব্যক্তি চাপের কাছে নথি স্বীকার করে নিজের দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারেন, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। আর কারোর কথায় বেশি রিয়াক্ট করতে যাবেন না, সতর্ক থাকতে হবে। কটূক্তি কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। স্বচ্ছতা রাখার দরকার আছে আপনাদের। বিবাদের ক্ষেত্রে কটু কথা বলে নিজেদের মধ্যে অশান্তি করে সময় নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। শ্বশুরবাড়ি আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কাজ দেবে না এবার আছে। শ্বশুরবাড়ি থেকে ঝামেলা আসার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির কলকাঠিতেই আপনার সংসারে সব থেকে বড় ধরনের সম্পর্কের অবনতির মতো চেষ্টা হতে পারে। তো সেই জায়গাটা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। আপনার নিজেরা বিভিন্ন ঠিক থাকলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা আছে, শ্বশুরবাড়ি থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু
যেটা গোচর বলছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের ক্ষেত্রে, এটা হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা দেখা যায়, আর্থিক জায়গাতে কিন্তু শনিদেবের একটা পুরো দৃষ্টি পড়ছে, আর আর্থিক জায়গার অধিপতি গ্রহ কিন্তু বুধদেব, সে বুধদেব বলছে রবিদেব দশম ভাবে থাকছে, তারপর একাদশ ভাবে গমন করবে। তো সেক্ষেত্রে একটু তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। শনিদেব কিন্তু অষ্টম ভাব থেকে বসে দশম ভাবটাকে দেখবে, আপনার দ্বিতীয় ভাবকে দেখবে এবং পঞ্চম ভাবকে দেখবে। তো সেক্ষেত্রে আমি বলবো অপ্রত্যাশিত কিছু ব্যয় কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বটে, কিন্তু ওই যে শনিদেব পুরানো ক্রয় সম্পত্তি সংক্রান্ত ক্রয় বিক্রয় বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা হয়তো ডেভেলপ করে দিতে পারে, লাভের উৎস তৈরি করতে পারে, কিন্তু চাপও থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রবি এবং শুক্রের যে অবস্থান এখানে থাকবে দশম ভাবে, এবং কেতুর যে তৃতীয় ভাবেতে অবস্থান থাকছে, এই কারণের জন্য শুক্র যদিও বা আপনার হচ্ছে গিয়ে 19 তারিখের পর একাদশ ভাবে যাবে, সক্ষেত্রী হবে। রবিদেবও আপনার হচ্ছে কি 14 তারিখের পর একাদশ ভাবে যাবে। তো সেক্ষেত্রে একটা আর্থিক বৃদ্ধির জায়গা তৈরি হতে যাচ্ছে। অবাঞ্ছিত ব্যয়টা থাকবেই, কিন্তু আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে যা থাকবে। স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো একটু এড়িয়ে চলুন, এই মাসেরটা মাথায় রাখবেন। এটা তো গেল আপনার অর্থ চাকরি সংক্রান্ত বা অন্য ক্ষেত্র থেকে কিভাবে আসবে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগের চেষ্টা করতে পারেন, হয়তো মুনাফা অর্জন করবেন স্বল্পমেয়াদী কিছু কিছু ক্ষেত্রে। সামগ্রিকভাবে কিন্তু অর্থনৈতিক উন্নতি হতে যাচ্ছে, একাধিক উৎস থেকে আয় আসার সম্ভাবনা থাকবে। আত্মীয়দের মাধ্যম থেকে বা পিতার থেকে, আমি আগেই বলেছি পিতার সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, পিতার থেকে কিছু আপনার সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে পিতার শরীর স্বাস্থ্য এবং কর্মজীবনে কিছু ব্যয় হবে। শেয়ার মার্কেটে লেনদেন বা ফাটকাতে লাভ আসার সম্ভাবনা থাকছে, আগে আলোচনা করেছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, খারাপ না, ভালো। আর সম্পত্তি বিক্রি বাট্টা করেও লাভ ওঠাবেন, যা দেখা যাচ্ছে। ভাগ্য সহায় হতে যাচ্ছে, এবং সরকার এবং সরকারি ক্ষেত্র থেকে মধ্যম মানের কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। অনেকদিন আগে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেখান থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকছে। কর্মজীবনটা কেমন হতে পারে সে নিয়ে আলোচনা করা যাক। দেখা যাক দশম ভাবেতে শুক্র এবং রবির অবস্থান থাকছে, এবং এই দশম ভাবের অধিপতি নবম ভাবে বসে থাকছে। এটা কিন্তু এটা দেখুন ল্যাগিং করে সাধারণত। তবুও বলবো কর্মজীবনের ক্ষেত্রে অনুকূল প্রভাব আপনাদের ক্ষেত্রে থাকবে, কেন বৃহস্পতি একাদশে অবস্থান থাকছে, সপ্তম পঞ্চম এবং আপনার তৃতীয় ভাবকে দেখবে। আর নবম ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু একাদশে বসে আছে, সেক্ষেত্রে আপনাদের কর্মসংস্থানের নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকবে। এ মাসে কাজের চাপ যেমন কমে যাচ্ছে, সর্বোত্তম সময়কে ব্যবহার করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, কাজের প্রয়োজনে ভ্রমণ হতে পারে, উচ্চ পদ প্রাপ্তি এবং লাভের জায়গাটা থাকছে। বেকার বন্ধু যারা আছেন, বেকার বলবো না, যারা কর্মপ্রার্থী বন্ধু, বেকার কথাটা শুনতে খারাপ লাগে, কর্মপ্রার্থী বন্ধুরা যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মপাড়া সেরা সুযোগ কিন্তু এই মাসটায় আসছে, অনুকূল হতে যাচ্ছে, ভালো হবেই হবে। সরকারি ক্ষেত্রে যারা চাকরিজীবী বন্ধু, অনুকূল একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। 14 তারিখের পরে সূর্যদেব আপনার একাদশ ভাবে গমন করে যাবে, আর্থিক উন্নতির জায়গাটা তো তৈরি হতে যাচ্ছে। শুক্রদেব আপনার একাদশ ভাবে বসে যাচ্ছে, নিজের জায়গায় বসে যাবে, কর্মদক্ষতা বাড়বে, আপনাদের পদোন্নতির সুযোগ কোনো পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ হতে যাচ্ছে না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। তো অষ্টমস্ত শনি, তো শনি বসে আছে অষ্টমে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা দৃঢ়তা দেবে বটে। দেখুন পুরো গ্রহ যখন বাজে ভাবের মধ্যে বসে যায়, অষ্টম ভাব বাজে ভাব, তো তারা কিন্তু ভালো কাজ করে তখন। এবং যে এতদিন ধরে শনিদেবের সঙ্গে একটা অন্যান্য গ্রহের যে কম্বিনেশন তৈরি হয়েছিল, সেখানে একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু এই মাসটাতে আমার মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কিছুটা উপযুক্ত ভালো সময় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা পুরানো জিনিসের ব্যবসা বাণিজ্য করেন, আধ্যাত্মিকতার ব্যবসা বাণিজ্য করছেন, অকাল সায়েন্সের ব্যবসা বাণিজ্য করছেন, তারপরে ধরুন সেক্সুয়াল অর্গানের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে আছেন বিভিন্ন ক্ষেত্রে, ভূগর্ভস্থ মেটাল, অয়েল, চামড়ার দ্রব্যের ব্যবসা, এই সমস্ত কোনো ভালো হবে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে থেকে প্রাপ্তিযোগ এবং বিদেশে থেকে গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে
আপনি ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পারেন এই মাসেতে। মোটামুটি ব্যবসার সুযোগ পাবেন, ভালো অফার পেতে পারেন। আর এই মাসেতে নতুন কোনো সুযোগ আসছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন আশা করছি ভালো হবে। স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করা যাক। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব একাদশে, ভালো হয়ে গেল। অষ্টম ভাবের অধিপতি অষ্টমে বসে থাকছে। একাদশ ভাবের অধিপতি দশম ভাব থেকে একাদশে গমন করতে যাবে। স্বাস্থ্যের দিকটা উত্থান পতন একটু চলতে থাকবে হয়তো, কারণ শনিদেব অষ্টমে এবং মঙ্গল এবং রাহুর যে অবস্থান নবমে আছে সেটা অঙ্গারক যোগ তৈরি করে, তো এটা স্বাস্থ্য সমস্যা একটু তৈরি করে দেয় আর কি। কারণ আপনার পঞ্চম ভাব এবং দশম ভাবের অধিপতি নবম ভাবে বসে অঙ্গারক যোগ তৈরি করছে, তো এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে। সতর্কতার দরকার, যে স্বাস্থ্য ক্ষেত্রে আপস ডাউন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। হাঁটুর প্রবলেম হতে পারে এবং ঘুমের ব্যাঘাত হতে পারে। রাত্রিবেলা ঘুমের ব্যাঘাত হয়ে গেল, তাই পর্যাপ্ত ঘুমের দরকার আছে। শরীর স্বাস্থ্যের প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। তবে সামগ্রিকভাবে বলবো দ্বিতীয় অর্ধটা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। রয়েছে শিক্ষার ক্ষেত্র, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে পঞ্চম ভাবেতে কিন্তু পঞ্চমে আপনার শনিদেব রাহু এবং আমরা বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে। চতুর্থ ভাবেতে আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার মঙ্গল রাহু এবং বুধের যে কম্বিনেশন তৈরি হয়ে আছে, এটার ক্ষেত্রে আমি বলবো দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। পরীক্ষা যদি থাকে আপনাদের ভালো করে পড়াশোনা করে এগোতে হবে, পরীক্ষায় সফলতা পাবেন। ভালো সময়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো সময় পেতে যাচ্ছেন। ইতিবাচক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভবিষ্যতে এগোবার পথে সঠিক দিশা আপনারা পেতে যাচ্ছেন। বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন, বিদেশে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানেতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করছেন বা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো এই মাসটা অগ্রগতি হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পারিবারিক দিক থেকে যদি দেখতে হয়, দেখুন দ্বিতীয় ভাবেতে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সেই শুক্রদেব দশম ভাব এবং দশম ভাবেতে থাকছে, আবার আপনার একাদশ ভাবেতেও গমন করে যাবে 19 তারিখের পর। তো সেদিক থেকে দেখতে গেলে বলবো মধ্যম গতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের শুরুটাতে তো একটু চাপ থাকবে বটে, কিন্তু তবুও বলবো বৃহস্পতির একটা সহযোগিতা আপনারা পাবেন, ভালোর দিকে যাবে। শুক্র আপনার একাদশ ভাবে বসে যাবে, বাড়ির অধিপতি নিজের ঘরেতে বসছে একাদশে, কিছুটা তো বেটার ফল পাবেন আপনাদের ক্ষেত্রে। পৈতৃক ব্যবসা থেকে লাভ ওঠাতে যাচ্ছেন। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা সম্মান এগুলো থাকবে, এই মাসে থাকছে। আর সম্মান বাড়ানোর চেষ্টা করতে হবে আপনাকে। ইতিবাচক জায়গা থাকছে, পারিবারিক ক্ষেত্রটা খারাপ না। কেতু তৃতীয়ভাবে বসে আছে, তাই ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু সমস্যা তৈরি হতে পারে, তাদের শারীরিক সমস্যা তৈরি হতে পারে, এগুলো একটু দেখে চলুন। আর তাদেরকে হয়তো কিছুটা হেল্প করতে হতে পারে আপনাদের, এটা দেখা যাচ্ছে। এটা হয়তো আপনাকে একটু পীড়া দিতে পারে। এই মাসেতে আপনারা আপনাদের ক্ষেত্রে এই মাসেতে 1 তারিখ 7, 8, 9, 10 তারিখ 18, 19, 20, 21, 22 আর ওদিকে হচ্ছে আপনার 26, 27, 28 এবং 29 তারিখ আপনাদের ক্ষেত্রে মন্দের ভালো বলতে পারি, অনেকটা ভালোর দিকে যাবে। তো শারীরিক সমস্যা থেকে উঠবার জন্য আপনাদের শনিদেবের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র জপ করতে হবে এবং শনিবার গিয়ে আপনারা মন্দিরেতে একটু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবার বা ঘিয়ের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন, ভালো হবে। আর অবশ্যই বজরংবলীকে স্মরণ করবেন, বজরংবলী মানে হনুমান চালিসাটা আপনারা পাঠ করবেন, ভালো হবে। কর্মের ক্ষেত্রে যদি সমস্যা আছে, সমস্যা অতটা হবে বলে মনে হচ্ছে না, তবু সমস্যা আসলে মঙ্গলদেবকে একটু স্মরণ করার চেষ্টা করবেন, পূজা দেবেন বা মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। আর যদি আর্থিক অবস্থার উন্নতি করতে হয় তাহলে অবশ্যই আপনারা সূর্যদেবকে স্মরণ করবেন, সূর্যদেবের অর্ঘ্য দেবেন প্রত্যেক দিন এবং বীজ মন্ত্র জপ করবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি এবং সম্পর্কের মধ্যে জটিলতা থেকে বেরোবার জন্য শনিদেবকে আপনার স্মরণ করতে হবে, শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, অবশ্যই করবেন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে। আর সর্ষের তেলের মধ্যে আপনার নিজের ছায়া দেখে সেই সর্ষের তেল
কোনো জায়গায় দান করে দিলে, বা কোনো ধরুন আপনার খুব সমস্যা হচ্ছে, আর্থিক জায়গাটা সমস্যা, দাম্পত্যের ক্ষেত্রে খুব সমস্যা, তাহলে এটা পাত্রের মধ্যে তামার পাত্র নিতে পারেন, মাটির পাত্র নিতে পারেন। তামার পাত্র হলে ভালো হবে, ছোট দেখে তামার পাত্র নেবেন, সরষের তেল রাখবেন, তাতে নিজের ছায়াটা দেখবেন, সেই ছায়াটা আপনি কোনো বট গাছের দ্বারা বা অশ্বত্থ গাছের তলাতে রেখে দিয়ে আসবেন একটা প্রদীপ জ্বালিয়ে। তো আপনার ক্ষেত্রে ভালো হবে, এই টোটকাটা করে দেখতে পারেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।